তুই তারিণী চোখের তারা। ডক্টর মহেশ তোমার কাছে কিসের জন্য কল করছে? তোমাদের দুজনের মধ্যে কি চলছে? না ঠাকুমা, সেরকম কিছুই নেই। যদি সেরকম কিছু না হয়, ও তো খুব ভালো করে জানে যে তোমার বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে গেছে, তাহলে ও তোমাকে বারবার কেন কল করে যাচ্ছে? ভাগ্য ভালো যে আমি দেখেছি। যদি এটা তুষার দেখে ফেলতো তাহলে কি হতো বুঝতে পারছো তো? দেখো তারিণী, যদি তোমাদের দুজনের মধ্যে কিছু থেকে থাকে তাহলে আমাকে তুমি পরিষ্কার করে বলে দাও। না ঠাকুমা, সেরকম কিছুই না। এই ঘরের মান সম্মানের জন্য আপনার যতটা চিন্তা, আমারও ততটা চিন্তা। আমি এরকম কাজ কখনোই করব না যাতে আপনার মাথা নিচে হেঁট হয়ে যায় ঠাকুমা। তাছাড়া যবে থেকে এই বিয়েটা ঠিক হয়েছে তবে থেকে না আমি ডক্টর মহেশের সাথে কথা বলেছি, না তার সাথে দেখা করেছি। দেখো দেখো, এখন আবারও তোমাকে ফোন করছে। তারিণী, এই নম্বরটা তুমি এক্ষুনি ডিলিট করো। নাও, ডিলিট করো। তারিণী আমার ফোনটা রিসিভ করলো না কেন? বারবার কল কেটে দিচ্ছে কেন? যদি আবার তোমাকে ও ফোন করে তাহলে তুমি বলে দেবে তোমার বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে গেছে। আর তারপরেও যদি তোমার কথাও না শোনে তাহলে আমার থেকে খারাপ আর কিচ্ছু হবে না। চলো আমার সঙ্গে, তোমার জন্য বাইরে সবাই অপেক্ষা করছে। চলো বললাম না? চলো এবার সবাই গাড়িতে বসো। বড় ঠাকুমা থাকলে এখন আমাদের সাথে যেত, কিন্তু ওনার তো একটাই জেদ, আগে তীর্থ করে আসবো তারপর নাতনির বিয়ে দেখব। হ্যাঁ চলো, আর দেরি করো না, গাড়িতে বসি, চলো। ঠাকুমা, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে দাদা বৌদি আমি আর তারা এই গাড়িতে বসছি। আপনি দাদা কাকিমা আর বীর ওই গাড়িতে যান। তুমি আরে বাবা, জিজ্ঞেস করছো কি? কোনো সমস্যা নেই, তোমরা ওই গাড়িতে বসো, আমরা এই গাড়িতে বসছি, ঠিক আছে? ঠিক আছে। বাড়িতে তালা ঝুলছে, তারিণীর পুরো পরিবার গেল কোথায়?
তো তারিণীর কলিগ। আমার মনে হয় এনার কাছ থেকে কিছু জানা যেতে পারে। এক্সকিউজ মি ম্যাডাম, তারিণীর বাড়ির লোকেরা কোথায় গেছে? আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কি? অ্যাকচুয়ালি আমরা তাকে স্কুলে ফেয়ারওয়েল দিয়েছিলাম, তার বিয়ে ঠিক হয়ে গেছে তো সেই জন্যই ও আর ওর পরিবারের লোকজন ওরা ভুবনেশ্বর পাটনায়ক হাউসে গিয়েছে। মা, ইনি হচ্ছেন ঠাকুমা। ঠাকুমা, ইনি আমার মা। আপনাদের আসতে কোনো রকম অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধে হয়নি। আপনাদের তো আগেই হয়তো ওনার সাথে পরিচয় হয়ে গেছে। আর ইনি হচ্ছেন রূপসী, তুষারের কাকিমা। নমস্কার। আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে না? মানে আমি বলতে চাইছিলাম কি, শরীর চাঙ্গা আছে তো? আস্তে আস্তে শরীর খারাপ লাগেনি তো? আপনাদের কি খিদে পেয়েছে? যদি খিদে পেয়ে থাকে তাহলে আমার দিদি দারুণ রান্না করেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে কাকিমা আমাদের একটু বেশি কথা বলে। হাই, আমি হলাম তারিণীর কাকিমা, একদম সেম টু সেম। মা, ইনি হচ্ছেন তারিণীর কাকা। নমস্কার। মা, ও হলো ছোট প্যাকেট বড় ধামাকা বীর। আচ্ছা। মা, আর ও হলো তারিণী। খুব সুন্দর, সত্যি খুব সুন্দর দেখতে লাগছে। না মা, বড়দের পা ছুঁয়ে আদর নেওয়া যায় না, হৃদয় ছুঁয়ে মন কেনা যায়। আর তুই তো আমাদের সবার মন কিনে নিয়েছিস, এখন আর পা কেন ছুঁচ্ছিস? মা, তুমি তো দাদার হবু বউকে দেখে নিলে, কিন্তু তার শালিকে তো এখনো দেখলে না। এই দেখো, মিস সুক্তারা। চুপ, আমি জানি তুই সারা রাস্তা ওকে বিরক্ত করতে করতে এসেছিস, বদমাইশ। আপনি খুব ভালো, কিন্তু আপনার ছেলে তরুণ খুব খারাপ। কি চলছে?
আসার সময় তরুণ আপনাদের কোনো সমস্যায় ফেলেনি তো? এই ইনি কে? আমার ঠাকুরদা। যদি তরুণের জন্য কোনো ভুল হয়ে থাকে তো আপনাদের যদি অসম্মান করে থাকে তাহলে ওর হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। না না, সেরকম কিছু না। বাবা, ও তারিণী। না মা, আমার বাড়ির নিয়ম কানুন অনুসারে কোনো মেয়ে পা ছুঁয়ে প্রণাম করে না। বাবা, ও তারিণীর ছোট বোন তারা। নমস্কার। নমস্কার মা। তরুণ যদি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকে তাহলে তুমি আমাকে বলো। আপনারা সবাই মিলে আমার কথা রেখে এখানে এসেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই অনেক দূর থেকে এসেছেন, টায়ার্ড হয়ে গেছেন নিশ্চয়ই। চলুন আপনারা ফ্রেশ হয়ে নেবেন, তারপরে আমরা সবাই রাত ৮টার সময় ডাইনিং টেবিলে দেখা করব। ঠিক ৮টার সময়। এটা হচ্ছে আমার বাড়ির নিয়ম। এই যে শোনো, এই বাড়িটা তো বাইরে থেকে পুরো মহল লাগছিল, কিন্তু ভেতর থেকে তো পুরো রাজমহল। দিদি, এটা বাড়ি নয়, এটা তো পুরো হোটেলের মতো লাগছে। রুক্মিণী দেবী, এই বাড়িটা তো আমাদের বাড়ি থেকে। বাড়ি ছোট না বড় তাতে কিছু যায় আসে না, বাড়িতে থাকা লোকজনদের নিয়ে বাড়িটা চলে। তুষার, সবাইকে গেস্ট রুমে নিয়ে যাও। আচ্ছা পিসিমা। আর হ্যাঁ, সবাই রাত ৮টার সময় ডাইনিং টেবিলে এসে পৌঁছে যাবেন। আসলে কি, বাবা না টাইমের খুব পাকা, আর কেউ যদি সেটা ভাঙে ওনার একদম পছন্দ হয় না। কাছে এলে সব থামে, হৃদয় বলে আবার দুই চোখে শুরু হয় নতুন একটা সফর। হাত ধরে বলো তো কোন দিকে যাব আজ, তোমার নামে লিখে রাখি আমার ওদের মাঝ। তুমি তুমি আমার নদী, আমি আমি তোমার আলো। তুমি তুমি আমার নদী, দুই জীবন একটাই ভালো। ছুঁয়ে দাও মনটা জি করে। তুমি তুমি আমার নদী, আমি আমি তোমার ভরে। রাকেশ, তুষারের পরিবার তোমার কেমন লাগলো? খুব ভদ্র আর সংস্কারী পরিবার। হ্যাঁ কাকিমা, আমারও তুষারের পরিবার খুব ভালো লাগলো। ব্যাস, এই বিয়েটা খালি ভালোই ভালোই হয়ে যাক, আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। হ্যাঁ কাকিমা। এত বড় বাড়ি, এত বড় পরিবার ভাগ্য করে পাওয়া যায়। এসো।
জানি না কার ভাগ্যে কি লেখা আছে। আমি এ বাড়ির চাল চরণ বিচার আচার নিয়ম রীতি এসব নিয়ে কি আমি চলতে পারবো? আর যদি আমার থেকে কিছু ভুল হয়ে যায় তাহলে? দিদি, তুই এখানে একা বসে কি করছিস? আচ্ছা দিদি, একটা কথা বলবো। কি কথা? আমার তো কেন জানি না ঠিক লাগছে না। তোর আবার কি ঠিক লাগছে না? দিদি, ওই হিটলার বুড়োকে চিনিস কি না? এত বড় বড় চোখ করে তাকাচ্ছে যেন সবাইকে খেয়েই ফেলবে। হাহ, ঠিক ৮টার সময়। আমি এখন বুঝতে পারলাম তরুণ সব সময় বোর্ডিং স্কুল কেন বলে। তারা গুরুজনদেরকে এরকম বলে? যত যাই হোক, সে আমাদের গুরুজন, ওনাকে সম্মান দেওয়া উচিত। দিদি, আমি ভালো করেই জানি তুই এখানে সুখে থাকতে পারবি না। আবার সেই কথা তারা? তুই কেন বুঝতে পারছিস না? ঠাকুমা খুশি হলে আমি খুশি। ওনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। ঠাকুমা আমার জন্য যাই করুক না কেন, আমি ওনার সব কথায় রাজি। তাতে আমার ভাগ্যে সুখ থাক আর দুঃখ, সে বিষয় চিন্তা করার আমার কোনো দরকার নেই। আর তুইও এই কথাটা খুব ভালোভাবে মনে রাখতে পারবি। কিন্তু দিদি, আর আমার ব্যাপারে মাথা ঘামানো বন্ধ কর। সবার ওপর রাগ করতে পারিস, কিন্তু তোর দিদির ওপর না। শরীর আমাদের দুটো, কিন্তু আত্মা তো একটা। তুই না হচ্ছিস আমার চোখের তারা। তুই আমার সোনা বোন না? দেখ, পাগলামি বন্ধ কর, না হলে আমি তোর সঙ্গে কথা বলা বন্ধ করে দেব। এমনিতেও তো আর কিছুদিনের মধ্যে তুই বিয়ে করে চলে যাবি। আমার সঙ্গে কথা বলা তোর কিসের দরকার? তুই যা এখান থেকে। তারা এটা বিয়ে, একটা নতুন জীবনের শুরু, জীবনের শেষ নয়। তোর কাছে নতুন জীবন হতেই পারে, কিন্তু আমার জন্য দি এন্ড। তারা তারা তারিণী আসছে। ঠাকুমা, আমার দিদি এই বিয়েতে একদমই রাজি নয়। প্লিজ তুমি এই বিয়েটা বন্ধ করে দাও। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আর পারলাম না। প্লিজ আমাকে হেল্প করো।
এই বিয়েটা বন্ধ করে দাও প্লিজ।